আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছাদি আমার বাগানে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে তোমার ছাদ বাগানে গাছ লাগাবে এবং একটি গাছও মারা যাবে না। দেখো, নার্সারি থেকে গাছ এনে আমরা সরাসরি লাগিয়ে দেব না, 7 দিনের মতো ছাদ বাগানে রেখে দেব। এরপর যে কোনো টব, বালতি বা গ্রো ব্যাগে দেখো আমার ছাদ বাগানের নোংরা আবর্জনা আমি গুছিয়ে এই বালতিতে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিচেন ওয়েস্ট বা সবজির খোসা। এগুলা আমি ক্যারি ব্যাগে বেঁধে 7 দিনের মতো কড়া রোদে রেখেছিলাম, অনেকটা কম্পোস্ট হয়ে গেছে। দেখো, এতে বিভিন্ন ধরনের সবজির খোসা আছে এবং আমরা যে ডিম খাই সেই ডিমের খোসাগুলোও আমি রেখেছি এর ভিতরে। ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা গাছের ফল ও ফুল আনতে সাহায্য করে। ডিমের খোসাগুলোকে আমি ভালোভাবে কুচিয়ে নেব। অবশ্য এই ধরনের বালতি যদি হয়, অবশ্য নিচে ফুটো করে নেবে 2 থেকে 3টে। এবার এর ওপরে দিয়ে দেব আমি তৈরি করে রাখা মাটি। আমরা করি কি, সরাসরি টব বা বালতিতে গাছটি বসিয়ে দিয়ে তার ওপরে মাটি দিই। এটা কিন্তু পুরো ভুল পদ্ধতি। আমরা যখন গাছটি বসাই, শিকড়গুলো তো নিচের দিকেই যায়। যখন শিকড়গুলো জায়গা পাবে না, তখন শিকড়গুলো নষ্ট হয়ে গাছটি মারা যেতে পারে। তাই আপনারা সরাসরি টবে আগে গাছ লাগাবেন না, কিছুটা পরিমাণ মাটি দিয়ে তারপর গাছ লাগাবেন, গাছটি বসাবেন। দেখুন, এবার আমি এই প্লাস্টিকের গ্রো ব্যাগটিকে খুব সাবধানের সহিত কেটে নেব, যাতে ভিতরে কোনো শিকড় যদি বাইরে আসে সেটি কেটে না যায়। খুব সাবধানে খুলে নেব এবং নিচের তলায় দেখুন কিছু শিকড় আছে। এই শিকড়গুলি কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে, তাই এগুলা ছিঁড়ে নেব, দিয়ে গাছটি বসিয়ে দেব। হ্যাঁ, আরো একটি কথা, যদি একদম এঁটেল মাটি হয় তাহলে মাটিগুলোকে আপনাদেরকে 10 বা 15 মিনিট একটি বালতিতে চুবিয়ে রাখবেন গাছটি, তাহলে কিছুটা মাটি হালকা হয়ে যাবে। পুরোটা ছাড়ানোর দরকার নাই, 50% ছাড়িয়ে নেবেন, তারপরে বসাবেন। নাইলে এঁটেল মাটি হচ্ছে পানি চলাচল খুব কম করে। যদি রোদ হয় তাহলে রোদে শুকিয়ে যায়, আবার যদি পানি দেন সেটাও অনেকক্ষণ থেকে যায়, ফলে গাছটি নষ্ট হয়ে যায়। এই ভুলগুলো আপনারা অবশ্যই করবেন না। এবার এর মধ্যে আমি আরো কিছুটা মাটি দিয়ে দেব, কিন্তু পুরোপুরি আমি ভর্তি করে দেব না, কারণ পরে আমি আবার যেসব খাবারগুলো দিব সেগুলো দিতে অসুবিধা হবে। গাছটি রোপণ করার পর এই 1 মাস আপনারা কোনো খাবার দেবেন না, কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করবেন না গাছটির গোড়ায়। এইভাবে সাধারণভাবে গাছ লাগিয়ে দেখুন, আপনার গাছ একটিও মারা যাবে না। বিভিন্ন পদ্ধতিতে গাছ লাগিয়েছেন, অনেক রকম সার দিয়ে, কিন্তু তবুও আপনার গাছ মারা গিয়েছে। আপনি যদি এইভাবেই লাগান, একটি গাছও মারা যাবে না। আর গাছটি লাগানোর পর অবশ্যই 7 দিন বা 10 দিন ছায়া জায়গায় রাখবেন। এরপর আপনি ফুল রোদ্রে দিতে পারবেন। দেখুন, আমার গাছগুলি একটু মারা যায়নি। ভিডিওর প্রথমে দেখলেন গাছগুলা কেমন সতেজ।